এই চশমাটা তুমি কোন জায়গায় রাখলা না, রাখার মতো কোনো সুযোগ নাই রে বান্দা। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি এমন চাহিদা দুনিয়া যাওয়ার পরে তোমার হবে। এই চাহিদা পূরণ করার জন্য আমি আল্লাহ কানের ছিদ্রের উপর আমি আল্লাহ পর্দা তৈরি করে দিয়েছি। তুমি যে ফুসফাস করো, চশমা লাগাও, কি সুন্দর ফুসফাস করে, কেউ সামনে দিকে, কেউ করে দিয়ে, কেউ এইরকম, কেউ সেই রকম যে রাখে। রাখার জায়গাটা আল্লাহ কানের পর্দা সৃষ্টি করে দিয়েছে। এই পর্দা যদি আল্লাহ উপরে যদি কাবার সৃষ্টি করে আল্লাহ না দিতেন, তাহলে চশমা চোখের মধ্যে রাখার কোন সুযোগ হইল না। যাদের খান নাই এরা চশমা ব্যবহার করতে পারবে না। বলেন পারবে? আল্লাহ রাব্বুল বলেন রাখার মতো তাক আছে না, কোন জিনিস রাখলে তাক আছে। আল্লাহ বলেন চশমাটা রাখার জন্য কানের উপরে আমি আল্লাহ কাবার দিলাম, এই কাবারের মধ্যে তাক বানাইয়া দিলাম যাতে চশমাটা রাখতে পারো, তোমার সৌন্দর্যতা যাতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই জিনিস আমি আল্লাহ সৃষ্টি করছি। চশমা লাগাইয়া রাস্তায় গেছো, স্বাভাবিক অবস্থা চললে যে পরিমাণ সুন্দর লাগে, চশমা লাগাইলে আরো সুন্দর লাগে। চশমা লাগাইয়া গেছে, বেশি দেখে চয়েস করে দিচ্ছে। চশমার কারণে তোমার চয়েস করতে পারে না, চশমা লাগাইতে আমার চয়েস করছে। কিন্তু চশমাটা যেই জায়গায় লাগাইছো, এই জায়গায় লাগানোর মতো যোগ্যতা তো আল্লাহ সৃষ্টি করে না দিতেন, তাহলে চশমা রাস্তা লাগালে বেরিয়ে চয়েস করলো না। তাহলে বোঝা গেল সব সময় মানুষ আল্লাহ নিয়ামতের মধ্যেই রয়েছে। আল্লাহ নিয়ামত ছাড়া কোন মানুষ একটা সেকেন্ড কোনো দিকে কোনো জিনিস নাই যা আল্লাহ নিয়ামতের বহির্ভূত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু আমি আল্লাহ দিলাম। যে চক্ষুর মধ্যে দেখা যায় দুই সাইড, চোখের দুই সাইড সাদা থাকে, মধ্যখান থাকে কালো। আচ্ছা, যে ঘরের মধ্যে সাদা চুন কাপ আছে, মধ্যখানে যদি কালো দেওয়া হয়, এই ঘরের সৌন্দর্যতা কমে না বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু সাদা দিতে পারতেন, শুধু সাদা না দিয়া চতুর্দিকটা রাখলেন সাদা, মধ্যখানে দিলেন কালো। দেখেন আমাদের সমাজে ছেলে মেয়েরা যখন সুন্দর হয় তখন মা বাবার কপালের মধ্যে কালা একটা টিপ দেয়, সাইকে দেয় যাতে নজর না লাগে। এই টিপ দেওয়ার কারণে কিন্তু মানুষের যার নজর ঘটতো না এর নজর করে, এরকম করে না। টিপ দেওয়ার কারণে এমনি তো স্বাভাবিক খায় না, কিন্তু টিপ দেওয়ার কারণে যার নজর ঘরান যায় হের নজর ভালায়। টিপ দিতে বা ছেলেটা খুব সুন্দর, কারণ কালা সাদার মধ্যে কালা থাকলে জিনিসটা বাসে আকর্ষণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চক্ষু সৃষ্টি করেছি, চতুর্দিকটা আমি আল্লাহ সাদা রেখে দিলাম, আর মধ্যখানটা আমি আল্লাহ কালো দিলাম। রে বান্দা, দুনিয়ার মানুষেরা রে, ওই চোখের মধ্যে যে কালো আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। নিয়ম হলো সাদা জিনিসে দেখার কথা, কালো জিনিসে তো দেখে না। কালো হলো অন্ধকার, কিন্তু কথায় আর বাস্তবতায় ভিন্ন। সাদা জিনিস দ্বারা দেখা যায় না। আপনার চোখের যে মধ্যখান কালো রয়েছে, ওই কালো জিনিস দ্বারা আপনি দুনিয়া দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখের মধ্যে এই সৌন্দর্যতা দুনিয়ার কোন বিজ্ঞানী কোন মানুষ তৈরি করে নাই, একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। কি সুন্দর করে আল্লাহ তোমাকে বানাইলেন, তো সুন্দর করে আল্লাহ তোমাকে বানাইলেন। একটা চোখের যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, মানুষ কইব আল্লাহ আর দুনিয়া চাই না, নমাজ চাই। এরকম ঠিক না? নমাজ ছাড়া আর কোনো গতি নাই। এত বড় চোখ আল্লাহ নিয়ামত দান করেছে, যে চোখের কারণে সমস্ত পৃথিবী আমি দেখতে পাচ্ছি। দেখেন, চোখ যদি মানুষের না থাকে, সমস্ত দুনিয়াতে কিন্তু কিছুই দেখতে পায় না। এই মানুষের আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকে না। খানার সামনে নিয়ে রাখা হয়েছে দুধ, দুধ খাবে। খানা তো দুধ কিলা,
বলে দুধ বগির মতো, বগি সাদা, দুধ সাদা, সাদা বোঝায় কারণ বগি কিনা, বগি কিনা, বগি দেখাইতে গিয়া হাত দ্বারা দেখাই যায়, খানার একবার দেখাই যায় না, বুঝাই লাগে, হাত দ্বারা ওইরকম বেলা হইয়া দেখাই, ওই দেখ বগি, খানায় তো দেখে না, তার হাত দ্বারা যখন হাত দিতে দেখে সুবহানাল্লাহ, অত লম্বা বগি আর এইরকম দুধ, এই দুধ খাওয়ার পেটে না হওয়াই ভালো। আমার বলা গাছ কিছু মরজিব, এমনি তো খানা আর মরজিব, খানানের দুধের সিস্টেম দেখাইতে গিয়া কঠিন হয়ে যায়। কেন? কারণ চোখে দেখে না। এই চোখ কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছে। চক্ষু না থাকলে গোটা দুনিয়া আপনার জন্য অন্ধকার। এই দুনিয়াতে আসাই আপনার জন্য যেমন অসার, আসার না আসাই সমান। আল্লাহ যেহেতু দিয়েছেন এই কারণে তো আসতে হবে, থাকতে হবে। কিন্তু যাদের চক্ষু না, সে বুঝে চক্ষের কি পরিমাণ নিয়ামত। আল্লাহ বলেন, দুইটা চক্ষু আমি আল্লাহ দিয়েছি, ওই দুইটা চোখের যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, বন্দা কখনো নামাজ ছাড়তে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ নাক দিলাম রে বান্দা। এই নাক দেওয়ার কারণে আমি আল্লাহর সৌন্দর্যতা বাড়াইয়া দিলাম। নাকের উপরেই আমি আল্লাহ তোমাদের কভার সৃষ্টি করে দিলাম। নাকের উপরে যদি কভার না থাকে, শুধুমাত্র ছিদ্র দেখা যাইত, আর ওই ছিদ্র দিয়া দুনিয়ার